সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আবার স্বাগত জানাই। আজকের বাইবেলের যে অংশ রয়েছে সেটা আদি পুস্তক তার ১ অধ্যায় ২০ থেকে ২৩ পদ, এবং আজকের যে শিরোনাম আমরা দিয়েছি সেটা হলো জীবনের জলরাশি, অর্থাৎ জীবনে যে জলের ভূমিকা রয়েছে তার উপরে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যতজন আজকের পৃথিবীতে রয়েছি আমরা জেনে নেই যে ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং সেই জল যা সমুদ্রের, অর্থাৎ সেই জলকে তিনি পৃথক করেছিলেন, অবশ্যই করে সেই জল কিন্তু স্ফটিকের মতো সুন্দর ছিলেন এবং চকচকা করা জল ছিলেন, এবং বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর সেই জলের মধ্যে বিভিন্ন রকম প্রাণীকে সৃষ্টি করলেন। আজকে যখন আপনি কোনো একটা মিউজিয়ামে যান, বা আজকে যখন কোনো আপনি একটা জু বা চিড়িয়াখানায় যান, সেখানে বিভিন্ন রকমের জলজ প্রাণী আপনি দেখতে পান, বিভিন্ন আলাদা ধরনের প্রাণীও দেখতে পান। বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর সেই জলকে পৃথক করার পরে সেই সমস্ত জায়গাতে ভিন্ন ভিন্ন ধরনের, এমনকি সমুদ্রের নিচে এরকম ভয়ঙ্কর প্রাণীও রয়েছে যা হয়তো আমাদের জন্য খুব আতঙ্কের কারণ এবং আমাদের জন্য বিপজ্জনক, কিন্তু তথাপি ঈশ্বর তার সৃষ্টিকর্তা এবং সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা ঈশ্বর। আমরা আমাদের বনে, আমাদের জলে এবং আকাশে যে সমস্ত ধরনের প্রাণী দেখতে পাই, বাইবেলের গীতসংগীতা তার এই আদি পুস্তক তার ১ অধ্যায়ের সমস্ত অংশ অনুসারে আমরা দেখতে পাই যে ঈশ্বর এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এবং শুধু তাই নয়, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণও তিনি করেন। সাথে সাথে এটাও বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর এই সমস্ত কিছুকে দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন। প্রিয় শ্রোতা, আজকের এই মুহূর্তে আরেকটি বার আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তা অত্যন্ত মনোরম এবং সুন্দর, কারণ প্রত্যেকবার সৃষ্টি করার পরে তিনি অতি উত্তম বলেছেন। আপনি কখনো সেগুলোকে ক্ষতি বা সেগুলোকে ধ্বংস করার বিষয়ে চিন্তাও করতে পারি না। তাই ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোকে ফলপ্রসূ এবং বৃদ্ধি করার জন্য ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তাই একজন ঈশ্বরের উত্তম সৃষ্টি হিসাবে, একজন ঈশ্বরের অনুসরণকারী হিসাবে ঈশ্বরের বাক্য আরেকটি বার আমাদেরকে দেন যে এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে সমস্ত প্রাণীদের অধিকার রয়েছে। তাদের নিজ নিজ জায়গাতে ঈশ্বর যেভাবে প্রতিস্থাপন করেছেন, ঈশ্বর নিজ নিজ জায়গায় তাদেরকে যেখানে রেখেছেন তাদেরকে সেই সমস্ত জায়গায় থাকতে দিন। আর আপনাদেরকে তাদের উপরে যে তদারকি বা মানুষ হিসাবে আমাদের উপরে যে দায়িত্বভার দিয়েছেন, সেই দায়িত্বকে যেন আমরা দুর্দান্ত ভাবে পালন করতে পারি। তাই আজকে যখন আমি আপনি প্রার্থনা করি, তখন আমরা এরকম প্রার্থনা করি, প্রভু তুমি ছোট বড় যত রকমের প্রাণী দিয়েছো সেই সমস্ত কিছুকে, সেই জলে থাকা প্রাণী, জলের বাইরে থাকা সমস্ত প্রাণীদেরকে তুমি ঝাঁকে ঝাঁকে আশীর্বাদে করো, এবং সারা পৃথিবীর সমস্ত প্রাণী মণ্ডলকে তুমি আশীর্বাদ করো, এবং আমাদেরকেও তুমি সাহায্য করো যেন তাদেরকে আমরা যত্ন নিতে পারি। পুরাতন গেল শেষের পাতা,